ওয়েলকাম টু হিস্টোরি ক্লাস। আমি অরবিন্দ স্যার। আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি কোর্স অর্থাৎ এমএ কোর্সের অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসঙ্গে। অলরেডি এনএসওইউর অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট দিয়ে দিয়েছে 26/6/2024 থেকে 3/7/2024 মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে। এক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে গেলে প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে অ্যাসাইনমেন্টটি অনলাইনে সাবমিশন করতে হবে। তবে অ্যাসাইনমেন্ট সাবমিশনের পূর্বে সবাইকে একটা বিষয়ে অবহিত করছি যে তোমাদের পরীক্ষা কিন্তু জুন 2023-এ হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে যাওয়ার জন্য জুন 2024-এ কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জুন 2023 ডিসেম্বর 2023 এই লেখাটি কিন্তু দেখতে পাবে। অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করতে হবে। ব্রাউজারে লিখতে হবে pgasgn24.nsou.oepms.in। আমি এই অফিসিয়াল পেজের লিঙ্কটি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যদি কারোর অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাসাইনমেন্ট সাবমিশনের অফিসিয়াল পেজে আসতে পারবে। ওই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পর সরাসরি তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন পেজে নিয়ে চলে আসবে। সেখানে লেখা থাকবে অনলাইন সাবমিশন অব অ্যাসাইনমেন্ট। এখানে একটি চেকবক্স রয়েছে, সেখানে ক্লিক করেই তোমাদের কন্টিনিউ করতে হবে। এখানে লেখা রয়েছে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ট্রিক দ্য চেকবক্স টু কন্টিনিউ। এই চেকবক্সে ক্লিক করার পর নিচে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ চাইবে। প্রত্যেকে নিজ নিজ এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবে। এনরোলমেন্ট নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করার পর নিচের এই ভ্যালিডেট অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে প্রত্যেকের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, প্রত্যেকের নাম এবং নিচে রেজিস্টার মোবাইল নাম্বারটি দেখা যাবে। তার নিচে লেখা রয়েছে সাইন ইন, এই অপশানে ক্লিক করতে হবে। এরপর তোমাদের এরকম একটি ইন্টারফেস সামনে আসবে, সেখানে লেখা থাকবে চুজ মোবাইল নাম্বার টু রিসিভ ওটিপি। প্রত্যেকে যে যার রেজিস্টার নাম্বারটি দিয়ে লগ ইন করবে। তারপরে গেট ওটিপি অপশানে ক্লিক করবে। ওটিপি অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে ওটিপি ভেরিফিকেশানের একটি পেজ ওপেন হবে। সেখানে প্রত্যেকের ফোনে যে ওটিপিটি গেছে সেটা দিয়ে সবাই লগ ইন করবে। ওটিপি দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। সেখানে এনএসওইউ তরফ থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। যদি কারোর মনে হয় সেগুলি পড়তে পারো, না হলে নিচে এই প্রসেস অপশানটিতে ক্লিক করবে। প্রসেস অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে পরপর 4টি পেপারের নাম দেওয়া থাকবে। তোমরা কিন্তু প্রত্যেকেই প্রথম পেপারটি করার পর দ্বিতীয় পেপারটিকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এদিকে ডান সাইডে স্টার্ট অপশানটি রয়েছে, তোমরা প্রত্যেকেই এই স্টার্ট অপশানটিতে ক্লিক করবে। স্টার্ট অপশানটিতে ক্লিক করার পর আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে নিচে লেখা রয়েছে স্টার্ট টেস্ট, এই অপশানে ক্লিক করতে হবে। এরপর প্রত্যেকের সামনে ঠিক একই রকমভাবে বিভিন্ন প্রশ্নপত্র চলে আসবে। তোমাদের মোট 20টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্ন এমসিকিউ আকারে রয়েছে। একটি প্রশ্নের উত্তর ক্লিক করার পর নিচে সেভ অ্যান্ড নেক্সট করার পরেই কিন্তু পরবর্তী প্রশ্ন আসবে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে সবার কিন্তু প্রশ্ন পরপর আসবে না।
20টি প্রশ্ন কিন্তু একই থাকবে। কারোর কোশ্চেন 1 নম্বরের কোশ্চেন অপরজনের 5 নম্বরে আসতে পারে, কারোর 20 দাগের কোশ্চেন অপরজনের 1 নম্বরে আসতে পারে। তাই তোমরা আমার ভিডিওটি দেখে প্রত্যেকটা কোশ্চেনের উত্তরকে ভালো করে ফলো করার চেষ্টা করবে, তারপরেই কিন্তু উত্তর করার চেষ্টা করবে। প্রথম কোশ্চেন রয়েছে, কত সালে ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন? অপশান এ 1705, অপশান বি 1684, অপশান সি 1686, অপশান ডি 1691। সঠিক উত্তর 1686। উত্তরটিতে ক্লিক করার পর প্রত্যেকেই কিন্তু নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে লেখা থাকবে ক্যান্সেল অ্যান্ড সাবমিট। সবাই সাবমিট করবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রশ্ন চলে আসবে। পরবর্তী প্রশ্ন, কত সালে মুঘল শক্তি মালব দখল করেছিল? অপশান এ 1565, অপশান বি 1560, অপশান সি 1561, অপশান ডি 1563। সঠিক উত্তর 1561। পুনরায় সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। মনে রাখবে প্রত্যেকটি প্রশ্নের পর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। পরবর্তী প্রশ্ন, খুদকস্থ কৃষক কারা? অপশান এ সেই কৃষক যার নিজস্ব জমি আছে, অপশান বি ভূমিহীন কৃষক, অপশান সি মহাজন, অপশান ডি ভূমিদাস। সঠিক উত্তর অপশান এ সেই কৃষক যার নিজস্ব জমি রয়েছে। পরবর্তী প্রশ্ন, বাবরনামা কোন ভাষায় রচিত? ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, তুর্কি ভাষায়, আরবি ভাষায়? সঠিক উত্তর তুর্কি ভাষায়। কেননা বাবরনামা রচিত হয়েছিল চাকতাই তুর্কি ভাষায়। এখানে অপশান রয়েছে শুধু তুর্কি ভাষা, তাই তুর্কি ভাষাই উত্তর হবে। তোমরা কিন্তু ডান দিকের এই কোশ্চেন প্যানেলটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যতগুলি প্রশ্নের উত্তর করা হয়েছে সবগুলি কিন্তু সবুজ হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, পেশোয়া বাজিরাও কত সালে মারা গিয়েছিল? অপশান এ 1741, অপশান বি 1739, অপশান সি 1740, অপশান ডি 1750। সঠিক উত্তর 1740। পরবর্তী প্রশ্ন, বাবর কত সালে কাবুল দখল করেন? অপশান এ 1526, অপশান বি 1504, অপশান সি 1525, অপশান ডি 1515। সঠিক উত্তর 1504। পরের কোশ্চেন, স্টোরিডো মোগর কি? অপশান এ নিকোলো মানুচ্চির বিখ্যাত সাহিত্যিক রচনা, প্রথম বাহাদুর শাহের আত্মজীবনী, ইতালীয় জাহাজের নাম, দক্ষিণ ভারতের একটি বন্দর। সঠিক উত্তর নিকোলো মানুচ্চির বিখ্যাত সাহিত্যিক রচনা। পরবর্তী প্রশ্ন, শাহ বুলন্দ ইকবাল উপাধি কাকে দেওয়া হয়েছিল? অপশান এ দ্বিতীয় আকবর, অপশান বি সুজা, অপশান সি দারাশিকো, অপশান ডি সেলিম। সঠিক উত্তর অপশান সি দারাশিকো। পরের কোশ্চেন, কোন মুঘল প্রদেশ রেশম উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? অপশান এ গুজরাট, অপশান বি কাবুল, অপশান সি বাংলা, অপশান ডি পাঞ্জাব। সঠিক উত্তর অপশান সি বাংলা। পরের কোশ্চেন, তারিক ই রশিদি কার লেখা? অপশান এ আবুল ফজল, অপশান বি মির্জা মোহাম্মদ হায়দার দৌলত,
অপশান সি মোহাম্মদ আরিফ কান্দারি, অপশান ডি মোহাম্মদ কাসিম। সঠিক উত্তর মির্জা মোহাম্মদ হায়দার দৌলত। পরবর্তী প্রশ্ন, হাবিব উস সিয়ার কার রচনা? অপশান এ আবুল ফজল, অপশান বি খন্দ আমির, অপশান সি মির্জা মোহাম্মদ হায়দার দৌলত, অপশান ডি সুলেমান খান। সঠিক উত্তর অপশান বি খন্দ আমির। পরবর্তী প্রশ্ন, বাবরনামা কোন ভাষায় রচিত? এই প্রশ্নটি কিন্তু আগেও আলোচনা করা হয়েছে। এই প্রশ্ন দুবার পড়েছে। সঠিক উত্তর হবে তুর্কি ভাষায়। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ কূটনীতিবিদ সুরাটে ইংরেজ বণিকদের বাণিজ্যের অধিকার অর্জন করতে সক্ষম হয়েছিলেন? অপশান এ নিকোলাস ডকটন, অপশান বি এডওয়ার্ড ট্রেরি, অপশান সি স্যার টমাস রো, অপশান ডি জন লিন্সকোটেন। সঠিক উত্তর স্যার টমাস রো। পরবর্তী প্রশ্ন, কোন মারাঠা নেতা ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন? অপশান এ মালজি ভোসলে, অপশান বি ধনাজি যাদব, অপশান সি মহাদজি সিন্ধিয়া, অপশান ডি শম্ভুজি। সঠিক উত্তর সম্ভাজি বা শম্ভুজি। পরের প্রশ্ন, উইলিয়াম হকিন্স কত সালে ভারতে এসেছিলেন? অপশান এ 1608, অপশান বি 1605, অপশান সি 1607, অপশান ডি 1606। সঠিক উত্তর 1608 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত সালে ঔরঙ্গজেব জিজিয়া পুনঃপ্রবর্তন করেন? অপশান এ 1679 সালে, অপশান বি 1690 সালে, অপশান সি 1692 সালে, অপশান ডি 1675 সালে। সঠিক উত্তর 1679 সালে। পরবর্তী প্রশ্ন, পাট্টা কি? অপশান এ নির্দিষ্ট জমির উপর কৃষকদের স্বত্বাধিকারপত্র, অপশান বি সামরিক বিধি, অপশান সি সম্রাট ও মনসবদারদের মধ্যে চুক্তি, অপশান ডি মুক্ত বাণিজ্যের আদেশ। সঠিক উত্তর অপশান এ নির্দিষ্ট জমির উপর কৃষকদের স্বত্বাধিকারপত্র। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? অপশান এ মীরক মির্জা গিয়াস, অপশান বি ওয়াজির খান, অপশান সি আহমেদ লাহোরি, অপশান ডি মুজফ্ফর হোসেন। সঠিক উত্তর অপশান এ মীরক মির্জা গিয়াস। পরবর্তী প্রশ্ন, কত সালে আকবর জাত ও সোয়ার পথ প্রবর্তন করেন? অপশান এ 1595-96 খ্রিস্টাব্দে, অপশান বি 1580-82 খ্রিস্টাব্দে, অপশান সি 1601-2 খ্রিস্টাব্দে, অপশান ডি 1570-71 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1595-96 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পায়বাকি কি? অপশান এ জায়গিরদারদের মধ্যে বিলি করার উপযুক্ত জমি, অপশান বি খাজনামুক্ত জমি, অপশান সি বিদ্রোহী কৃষক, অপশান ডি বাণিজ্যিক ফসল। সঠিক উত্তর অপশান এ জায়গিরদারদের মধ্যে বিলি করার উপযুক্ত জমি।
আমাদের 20টি প্রশ্নের উত্তর হয়ে গেল। তাই যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে চাও তারা এই প্রসেসে অবলম্বন করে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারো। আর যাদের হিস্টোরি সাবজেক্ট রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে আমি যেভাবে কোশ্চেনের উত্তর করিয়েছি তোমরা প্রত্যেকে একইভাবে অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে 100% কারেক্ট উত্তর হবে। আশা করছি কারোর কোনো সমস্যা হবে না। আমরা পেপার 1 নিয়ে আলোচনা করলাম। যদি পেপার 2 এর অ্যাসাইনমেন্টের অ্যান্সারের কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি খুব তাড়াতাড়ি পেপার 2 এর অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট আপলোড করব। এরপর তোমরা চাইলে অ্যাকনলেজমেন্ট চ্যানেলটি ডাউনলোড করতে পারো। আর যদি কেউ সঙ্গে সঙ্গেই পেপার 2 এর অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে চাইবে তারা গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর তোমাদেরকে পুনরায় পেপারের ফার্স্ট পেজে নিয়ে চলে যাবে। যাদের যদি মনে হয় তারা পেপার 2, 3, 4 একসঙ্গে অ্যাটেন্ড করবে তাহলে ডান সাইডে এই স্টার্ট অপশানটিকে ক্লিক করলে পুনরায় পরীক্ষা দিতে পারবে। তবে সবার উদ্দেশ্যে একটাই কথা বলছি, তোমাদের প্রত্যেকটি পেপারের পরীক্ষা কিন্তু 3 ঘন্টা করে হবে। 3 ঘন্টার মধ্যে কিন্তু ওই পেপারের অ্যান্সার শিট সাবমিট করতে হবে। আর প্রত্যেকে এনরোলমেন্ট নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে প্রবেশ করার পর মোট 9 বার তোমরা লগ ইন করতে পারবে। 9 বারের বেশি যদি কেউ লগ ইন করে সেক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিশন হবে না। তাই তোমরা চাইবে এই 9 বারের মধ্যে 4টে পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে ভালোভাবে অ্যাসাইনমেন্টটাকে সাবমিট করতে। আর যদি কারোর মনে হয় পেপার 1 দেওয়ার পর আবার পরবর্তী সময় পেপার 2 দেবে সেক্ষেত্রেও সে দিতে পারো। তাহলে তোমাকে পুনরায় এনরোলমেন্ট নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে। আমি যেভাবে বলেছি পুনরায় একইভাবে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। সবাইকে ধন্যবাদ।